আসসালামু আলাইকুম। আজকে আম্মু রান্না করছে মুরগির মশলা, মানে চিকেন মশলা, যেটা এখন মুরগির করে ফেলাইছি, কোনো প্রবলেম নাই। তো দেখেন আম্মু কীভাবে রান্না করছে, একটু অন্যভাবে রান্না করছে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতেছে, তেলটা গরম করে নেবে। এখন তেলটা গরম করার পর আম্মু এখানে দিয়ে দিবে কি জানি দিতেছে, আচ্ছা দেখে নি কী দিতে। এটা তো এলাচ আর তেজপাতা দিয়ে, ইস কি গরম হয়ে গেছে। তেল ভিজা দিছিল তো এই জন্য আর কি ধুয়ে দিছে, এই জন্য ছ্যাঁত করে উঠছে তেলগুলো। তারপরে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এখন আবার আদা রসুন বাটা দিয়ে দিতেছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছে। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে একদম জাল করে নেবে। জাল করার পরে এখানে আবার হলুদের গুঁড়া, আবার মরিচের গুঁড়া দিয়া, সাথে একটু ধনিয়া গুঁড়া দিচ্ছে, দিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিতেছে। এখন এর মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দিবে, হয়তো আবার নুন দিয়ে দিল, নুন দিয়ে এখন আবার এর মধ্যে কি দিব দেখি। এই যে এখন পানি দিয়ে দিবে একটুখানি, দিয়ে ভালো করে এটা এখন নাড়াচাড়া করে মিশিয়ে কষায় নিবে। ভালো করে না কষাইলে তো কাঁচা গন্ধ থেকে যাবে, এই জন্য ভালো করে কষায় নিতে হবে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আবার গরম মশলার গুঁড়া দিয়ে দিবে, দিয়ে সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দিবে মিশায়া। তারপর এখন পানিটা শুকানোর অপেক্ষা, মানে একদম কষায় যাওয়ার অপেক্ষা। এই যে পানিটা শুকিয়ে গেছে, কষায় আসতেছে। তো এই পর্যায়ে আম্মু কী করবে, এখন আবার দিয়ে দিছিল সস বলতে হ্যাঁ সস দিছে, কিন্তু সসটা আসলে বাটিতে কী করে রাখছিলো তো, বরফ করে রাখছিলো তো, ওইটা এভাবে চাক্কা দিয়ে দিছে, তো গলে নাই। তো এখন আবার মুরগির মাংসটা আমি দেখায় দিলাম, সুন্দরভাবে কাইটা ফ্রেশ করে ধুয়ে রাখছে, এগুলো দিয়ে দিল এখন ভালো করে। ওইখানে সসটাও গলে গেছে, তো এর মধ্যে এখন ভালো করে দিয়ে দিল। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে, ভালো করে মশলার সাথে মিশিয়ে কষায় নিতে হবে। গোস্তটাকেও ভালো করে না কষাইলে হবে না। তো প্রথমে আসলে গোস্ত যত কষানো হয় তত বেশি মজা লাগে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত এটা কষানো যায় ততই ভালো। তারপরে এখানে কষাইতে কষাইতে আম্মু এখন এর মধ্যে দিয়ে দিবে পেঁয়াজের কুচি, এগুলো আনাম করে কাটছে, মানে একটু বড় বড় করে কাটছে, যেন এগুলো রান্নার পরেও যেন এগুলো থাকে আর কি, আনাম যেন খাওয়া যায়, এই জন্যই। তো এখন এটার ভালো করে আবার নাড়াচাড়া মিশিয়ে কষায় নিতেছে। একটু ফুসকা খেয়েছিলাম, তো এই জন্য একটু উকি ঝুঁকি আসতেছে। আচ্ছা সমস্যা নাই। তো এই যে দেখেন এর মধ্যে আবার বেশি করে পানি দিয়ে দিবে, কষানো হয়ে গেছে এখন। তারপর পানি দিয়ে এখন আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে এটারে আবার এখন কিছুক্ষণ পর্যন্ত ঢাইকা রাখবে। পানিটা শুকানোর অপেক্ষায় থাকবো এখন আমরা। তো এই যে পানিটা শুকায় আসবে একটু পরেই, এর মধ্যে আবার কাঁচামরিচ দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে এখন এটা কষানো হবে। পানিটা শুকনো হবে, এর সাথে সাথে পেঁয়াজটাও অনেকটা হয়ে আসতেছে। তার উপর এই তো হয়ে আসছে এখন। এভাবে আসলে মুরগির মশলাটা আসলে এত একটা কঠিন কিছুই না, এর মধ্যে হয়তো আরও অনেক কিছু দেয়, কিন্তু আম্মু এভাবে রান্না করছে। এই যে পেঁয়াজটা এখন আনাম আসছে, তো মজাই লাগছিল আসলে। পেঁয়াজটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগে, টেস্টি লাগে। অবশ্যই আপনারা একবার আম্মুর মতো ইচ্ছা করলে খায় দেখতে পারেন যে এটা আসলে কী ধরনের হয়। এটা একদম শুকনো করতে হবে, ঠিক আছে, একদম শুকনোই হবে। তো আমি দেখায় দিব কীরকম হবে, কোন পর্যায়ে যাবে। এই যে দেখেন এখন আমাদের শেষ। অন্য একটা কড়াইতে আম্মু ঢাইলা রেখে দিছিল, একদম এইভাবে একদম লাল লাল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এভাবে একবার রান্না করে ট্রাই করে